আমার মতো এরকম নগণ্য ক্ষুদ্র ছোট্ট একটা মানুষকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সবার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ হচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আরো সৌভাগ্যবান এজন্য যে জি 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 এই জায়গা থেকে আমি আর আর আওয়াজ শুনবো না, হাতও দেখাতে হবে না, একেবারে সাইলেন্ট। আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই, তখন যদি আপনি বলেন যে পারলে রাজনীতিতে আসেন, পারলে দল করে দেখান, এটা হইলো? আমি কি এরকম কোনো কথা বলেছি? না। আমি একজন মুফাসসিরে কোরআন, আমি একজন আলেম। এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা, যে কোনো ইনকনসিস্টেন্সি, অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই? আপনারাই তো বাক স্বাধীনতার কথা বলেন, ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন, দল করেন, দেখি কতটুকু পারেন, এটা ঠিক হবে না। তাই প্রিয় ভাইয়ের, আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গড়ি, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ, যে নতুন ঘরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুগ্ধরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো, আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ি আমিন। প্রিয় ভাই,